হ্যালো, আসসালামু আলাইকুম। ঘুড়ি লার্নিং গ্রাফিক্স ডিজাইন কোর্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই কোর্সে আমরা ফার্স্টে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখব, দেন অ্যাডোবি ফটোশপ শিখব, দেন আমরা মার্কেট প্লেসের কাজ দেখব, আমরা প্রজেক্ট দেখব, প্রজেক্ট বেজে আমাদের ফ্লায়ার থাকবে, আমাদের বিজনেস কার্ড থাকবে, টি শার্ট ডিজাইন থাকবে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল থাকবে, ফটো এডিটিং অ্যান্ড রিটাচ থাকবে। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আজকে আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের হাউ টু সেট আপ এ নিউ ডকুমেন্ট এটা শিখব। ইন্টারফেস সম্পর্কে আমরা যাবতীয় বিস্তারিত আলোচনা করব। রেক্ট্যাঙ্গুলার টুলের ভিতরে যতগুলো টুল আছে সেগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিব। সিলেকশন টুলের কাজ শিখব, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখব। তো চলুন আমরা শুরু করি। আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020টা ওপেন করবেন, আমি সিসি 2020টা দেখাচ্ছি আপনাদের, তখন ইন্টারফেসটা দেখতে অনেকটা এরকম হবে। তো আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্ট সেট আপ করবো। তো আমরা এখানে ফাইলে আসবো, ফাইল থেকে নিউ, শর্টকাট কি হচ্ছে Ctrl+N। আপনি এখানে কিছু টেমপ্লেট পেয়ে যাবেন, যার মধ্যে রিসেন্ট মানে হচ্ছে আপনি সর্বশেষ যে কাজগুলো করছিলেন, যে টেমপ্লেট দিয়ে যে কাজগুলো করছেন সেগুলো দেখতে পারবেন। দেন সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো প্রত্যেকটার জন্য কিছু কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে। সো আমি রিসেন্ট থেকেই আমার টেমপ্লেটটা নিই। আমি এখান থেকে A4 সাইজের একটা পেজ নিচ্ছি। এটাকে আপনি কাস্টমভাবেও নিতে পারেন। আপনি এখান থেকে ইঞ্চিতে এসে আপনার ইঞ্চিটা আপনি এখানে হাইড অ্যান্ড ওয়াইডে বসাতে পারেন। দেন আপনি এটাকে পিক্সেলে নিতে পারেন। দেন আপনি চারিপাশে ব্লিড নিতে পারেন। ব্লিড জিনিসটা কি, এটা আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন আমরা বুঝবো। আপাতত শুধুমাত্র আমরা জেনে রাখি, এখান থেকে আমরা ব্লিড নিতে পারি। ওকে, দেন আমরা আমাদের আর্টবোর্ডটাকে হরিজেন্টালি ভার্টিক্যালি দুইভাবে নিতে পারি। দেন আমরা একটু মোড সেটিংয়ে যদি যাই, তখন আমরা এখান থেকে CMYK মোড পাবো এবং হচ্ছে RGB মোড পাবো। তো CMYK মোডটা বলতে আপনার যেটাকে আমরা প্রিন্ট করি, প্রিন্ট আইটেম, সেগুলোকে আমরা CMYK-তে করি, এবং যেগুলো ওয়েবসাইটের জন্য ডিজাইন করা হয়, যেমন হচ্ছে আপনার ওয়েব ব্যানার, ওয়েব টেমপ্লেট, এগুলোকে RGB-তে করা হয়। তো এখন অনেক প্রিন্টেবল ফাইলকেও RGB-তে করা হয়, যেমন টি শার্টটা আমরা সবসময় RGB-তে ডিজাইন করে থাকি। দেন হচ্ছে রেজুলেশনটা হচ্ছে 300 ppi। আমরা এটাতেই সবসময় রাখার চেষ্টা করব, বাট কখনো যদি আপনারা ওয়েব ব্যানার কিংবা ওয়েব অ্যাড ডিজাইন করে থাকেন তখন আপনারা 72 ppi-তে কাজ করতে পারেন। দেন হচ্ছে আমাদের ডকুমেন্ট নেম। সো এখানে আমরা ডকুমেন্ট নেম দিতে পারি। সো আমি এটাকে ডেমো হিসেবে একটা তৈরি করতেছি। তো আমি এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টের উপরে ক্লিক করব। ওকে, দেন আমার ফুল একটা আর্টবোর্ড চলে আসলো। আমাদের সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। অ্যান্ড আমাদের উপরে ফাইল, এডিট, অবজেক্ট এটা দেখতেছেন, এগুলোকে বলা হচ্ছে মেনু বার। আর এর নিচে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে সাব মেনু বার, আর এইগুলোকে বলা হয় হচ্ছে টুল বার। এই যে আমাদের এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাকে আমাদের টুল বার বলা হয়। আর ডাইন সাইডে এটা আছে, এটাকেও একটা অপশন বলতে পারেন। এখান থেকে আমাদের এসেনশিয়াল যেই কাজগুলো আছে, যেগুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, সবসময় প্রয়োজন হয়, সেগুলো আমরা ডান সাইডে রেখে দিই। যেমন আমি এখানে পাথফাইন্ডার রেখেছি, ক্যারেক্টার রেখেছি, দেন হচ্ছে আপনার ইমেজ টেস্ট রেখেছি, তারপরে আপনার সোয়াচেস রেখেছি। সো জাস্ট এইগুলো হচ্ছে আমাদের বর্তমান ইন্টারফেসের অবস্থা। দেন আমরা ভিতরে যখন আরও কাজ করব তখন আরও বিস্তারিত দেখব। দেন হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল। তো আমাদের রেক্ট্যাঙ্গুলার টুলে আমরা চলে আসি সরাসরি, দিস ইজ রেক্ট্যাঙ্গুলার টুল। তো আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটা যখন নিব, এখানে দেখেন দুইটা কালার দেওয়া আছে, এটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালারটা হচ্ছে আপনার, আমি একটা রেক্ট্যাঙ্গুলার টানি, এই যে আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। দেখেন আমি একটু এটাকে সিলেক্ট করে নিই, এই যে একটু জুম করে আপনাদের বোঝার সাথে, এই যে আমাদের উপরে যে সাদা কালারটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ফিল কালার। আর পিছনে দেখেন হালকা একটা ব্ল্যাক দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। আমি যদি এটাকে আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমি স্ট্রোকটাকে যদি 14-তে দিই আর জুমটা হালকা আউট করি, দেন দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। সো আমাদের উপরেরটা হচ্ছে ফিল কালার এবং আমাদের চারিপাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমি যদি মনে করি আমি এখানে স্ট্রোকটা রাখবো না, তাহলে আমি যে এখানে আছে এখান থেকে আমি স্ট্রোকটাকে নান করে দিতে পারি। দেন আমি এটাকে এডিট থেকে একটু আনডু করি, এই যে আনডু, Ctrl+Z। আমি এটাকে এই যে এখান থেকে আমি ধরে এটাকে নান করে দিতে পারি। সো এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি, আবার সোয়াসেস থেকে করতে পারি। দিস ইজ সোয়াসেস প্যানেল। যদি আপনাদের সোয়াসেস প্যানেলটা না থাকে তাহলে আপনি উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে একটু নিচে আসেন, একটু নিচে আসলে এই যে সোয়াচেস অপশনটা আছে এটার উপরে টিক দিয়ে দিবেন, দিলে আপনাদের এই সোয়াচেস প্যানেলটা চলে আসবে। তো সোয়াচেস প্যানেলটা কেন আসবে, সোয়াচেস প্যানেলের কাজ কি, এটা আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। সো আমরা একটা ফার্স্টে রেক্ট্যাঙ্গুলার নিলাম।
তো আমি রেক্ট্যাঙ্গুলার টুলেরটাতে আবার একবার ক্লিক করি। এখানে একটা জিনিস খেয়াল করেন, রেক্ট্যাঙ্গুলারের সাইডে একটা ছোট্ট অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, প্রত্যেকটা টুলের ভিতরেই আছে। এই অ্যারো চিহ্নটা মানে হচ্ছে এর ভিতরে আমার আরও কিছু টুল আছে। আমি রেক্ট্যাঙ্গুলার উপর যদি রাইট ক্লিক করি তাহলে রেক্ট্যাঙ্গুলারের ভিতরে আর কি কি টুলস আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তো আমরা প্রত্যেকটা টুলেরই কাজ দেখব। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলারের কাজটা একটু দেখি। তো রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে আপনি এই যে একটা বক্স আপনি ক্লিক করছেন, ক্লিক করে আমি এখন মাউসটাকে চেপে ধরে রেখেছি, আমি এটাকে যেদিকে ইচ্ছা সেদিকে নাড়াচ্ছি, ঘোরাচ্ছি। সো এটাকে আমরা এভাবে একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। দেন হচ্ছে আমরা যদি মনে করি শুধুমাত্র একটা স্কোয়ার শেপ নিব তাও নিতে পারি। আমরা এই যেরকম একটা টান দিচ্ছি, এখন আমি শিপটা চেপে ধরবো, যখন শিপটা চেপে ধরবো তখন এটা শুধুমাত্র একটা স্কোয়ার শেপ আকারেই আসবে। দেন স্কোয়ার শেপের আকারে আমার একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি হয়ে যাবে। সো আমরা যদি শিফট ধরি তাহলে টোটালি আমরা চারিদিক থেকে জিনিসটা কিভাবে পাবো, একটা আপনার স্কোয়ার আকারে পাবো। সো এই হচ্ছে একটা বিষয়। দেন এখন যদি আমি মনে করি যে আমি এটাকে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা বক্স নিব, এটাও নিতে পারি। এটাকে যে আমি এখানে আপনার রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট অবস্থায় আমি ফাঁকা জায়গাতে একটা ক্লিক দিলাম, দিয়ে এখানে আমার একটা বক্স চলে আসলো। বক্সের উপরে আমি 2 বাই 2 লিখে যদি আমি ওকেতে ক্লিক করি, এই যে একটা বক্স এসেছে, এটা হচ্ছে আমাদের ফুল 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স। এখানে মানে কোনো কমও নাই, কোনো বেশিও নাই, কারণ সফটওয়্যার কখনো ভুল করে না। সো এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ছিল। রেক্ট্যাঙ্গুলার টুলটা আমরা এখান থেকে নিলাম। এখন আমরা রেক্ট্যাঙ্গুলারের কালারটা কিভাবে পরিবর্তন করব? আমরা কালারটাকে 3 ভাবে পরিবর্তন করতে পারি। প্রাথমিকভাবে 3 ভাবে পরিবর্তন করতে পারি, আরও কিছু ওয়ে আছে। সো ফার্স্টে আমি ফিল কালারের উপর যদি ডাবল ক্লিক করি, দেন এখান থেকে আমি যে কোনো একটা কালার নিলাম, আমার কালার ফুল বক্সটা চলে আসলো, কালার পিকারটা চলে আসলো। আমরা এখান থেকে এই কালারটা নিয়ে এটার উপর ডাবল ক্লিক করলাম, দেখেন আমার অলরেডি একটা এই কালারটা আমি পেয়ে গেলাম। নাও আমি যদি সোয়াসেস থেকে যদি আমি ইয়েলোর উপরে ক্লিক করি, আমার এই কালারটা চলে আসবে। আবার সেমভাবে আমাদের সোয়াসেস একটা এখানে আছে, আমরা এখান থেকে যদি এই আপনার কোন কালারটা দিব, আমি যদি এই কালারটা সিলেক্ট করি তাহলে আমাদের এটা চলে আসলো। সো রেক্ট্যাঙ্গুলারকে কিভাবে আমরা কালার দিব সেটাও আমরা এখান থেকে শিখে গেলাম। সো এখন আমি টোটালটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেন আমি ডিলিটের উপর প্রেস করে সবগুলা ডিলিট করে দিলাম। সো আমাদের ফার্স্টে ছিল রেক্ট্যাঙ্গুলার টুল, সেকেন্ড হচ্ছে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলটা কীরকম আমরা যদি একটু দেখি, তাহলে দেখেন আমরা একটা বক্স নিলাম শিফট ধরে, ফুল একটা স্কোয়ার আকারের। সো আমাদের এই যে চারটা কর্নার দেখছেন, চারটা কর্নারটা কিছু পরিমাণ ঘোরানো অবস্থাতে আছে, একটু ভালো করে খেয়াল করেন, এটাকে রিডিয়াস বলা হয়। সো এই যে চারটা কর্নার ঘোরানো অবস্থাতে আছে, সো দিস ইজ রিডিয়াস। আর রিডিয়াসটাকে আমরা বাংলাতে আপনার রাউন্ড বলা হয়। সো এই কারণেই আমরা এটার নাম হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। সো তারপরে আমাদের আছে পলিগন টুল। পলিগন টুলের কাজটা কি, এই যে এরকম একটা শেপ তৈরি করা। দেন আমি যে কটা টুলস দেখাচ্ছি প্রত্যেকটাই আপনি যদি মনে করেন ইন্ডিভিজুয়ালি একটা নির্দিষ্ট আকারে কিংবা একটা নির্দিষ্ট মাপে নেবেন, তাহলে প্রত্যেকটা টুল সিলেক্ট করে ফাঁকা জায়গার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি কয় ইঞ্চি বক্সটা নেবেন। সো আমি ধরলাম এটাকে আমি 5 ইঞ্চি নিব। আর হচ্ছে আমাদের সাইড এখানে 6টা আছে, আমি সাইড 7টা দিব। সো তাহলে এটাকে কি তৈরি হলো দেখেন, আমাদের আগেরটাতে সাইড ছিল 6টা আর এটা হচ্ছে 7টা। সো এটাকে আমরা আরও একভাবে নিতে পারি। আমরা ফার্স্ট হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার আমরা পলিগনাল টুলটা নিলাম, নিয়ে এখন আমি একটা ক্লিক করেছি, দেখেন আমি কিন্তু মাউসের বাটনটা ছেড়ে দিই নাই। এখন কিবোর্ডের যেই অ্যারো বাটনটা আছে, আমি যদি উপরের দিকে ক্লিক করি তাহলে দেখেন আমাদের পয়েন্টগুলো বাড়তেছে। আর যদি নিচের দিকে ক্লিক করি তাহলে পয়েন্টগুলো কমতেছে এবং ফাইনালি সে একটা ত্রিভুজ আকারে এসে থেমে যাবে। সো এই হচ্ছে একটা বিষয়। এখন ধরেন আপনার একটা ত্রিভুজ লাগবে, ত্রিভুজের সাইজটা হইতে হবে হচ্ছে 4 ইঞ্চি। আপনি ফাঁকা জায়গায় ক্লিক করলেন, 4 ইঞ্চি এখানে টাইপ করলেন, দেন ওকের উপর একটা প্রেস করেন। সরি, এটা হচ্ছে আমাদের 4টা ছিল, সরি এটা আমাদের সাইড 4টা ছিল। সো এটা আমি আরেকবার যদি করি, এটাকে আমি 3 দিব এবং আমি সাইডটাও 3 দিব। এই যে আমার যে ত্রিভুজটা এখন তৈরি হয়ে গেছে, এটা পুরা 3 ইঞ্চি, এখানে কোনো সন্দেহ নাই, কারণ সফটওয়্যার কখনো ভুল করে না। ওকে, দেন আবার এগুলো সবগুলোকে আমি একটু ডিলিট করে দিই। নাও আমি আপনার স্টার টুলে যদি আসি, স্টারটাও সেম। এই যে আপনি যখন শিফট ধরে এটাকে প্রেস করবেন তখন স্টারটা একটা সোজা স্টার তৈরি হবে, যখন আপনি এটাকে শিফট বাদে করবেন তখন আপনি নিজের ইচ্ছা মতো স্টারটা তৈরি করতে পারবেন। আবার যদি মনে করেন আপনার নির্দিষ্ট একটা মাপের স্টার লাগবে, তাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এটা আপনার
সরি, এটা হচ্ছে আমাদের পয়েন্টস আছে 5, আর এটা হচ্ছে আমাদের সো এইভাবে আমরা স্টার টুলসগুলো এখানে নিতে পারি, স্টার টুলসগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। দেন আমাদের স্টার টুলসের আরও একটু কাজ আছে। দেন আমরা যেটা বললাম আপনার অ্যারো বাটনটা যদি আমি উপরের দিকে দিই, দেখেন আমার কর্নারগুলো আস্তে আস্তে বাড়তেছে। এখন যদি ছেড়ে দিই তাহলে এরকম টোটাল মাত্র স্টার দিয়ে তৈরি করে ফেলতে পারলাম। সো এই ছিল হচ্ছে আমাদের স্টার টুলস। দেন হচ্ছে আমরা যদি এখন ইলিপস টুলসে আসি, ইলিপস টুলের কাজটা হচ্ছে কি, ইলিপস টুলের কাজ হচ্ছে একটা আপনার শুধুমাত্র বৃত্ত তৈরি করা। বৃত্তটা হচ্ছে আমরা এইভাবে তৈরি করতে পারি, আমরা এটাকে চ্যাপ্টাভাবে নিতে পারি, আমরা এভাবে নিতে পারি, টোটালটা আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা নিতে পারি। যদি আমরা শিফট ধরি তাহলে এটা টোটালি একটা নির্দিষ্ট মাপে আসবে, একটা স্কোয়ার শেপ হিসেবে আসবে। আপনার যদি মনে হয় যে নির্দিষ্ট একটা মাপটা লাগবে আপনার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা টোটাল একটা গোল আপনার ইয়ে লাগবে, ইলিপস টুল লাগবে, দেন আপনি এটাও তৈরি করতে পারেন, একটা বৃত্ত আপনি এখান থেকে তৈরি করে ফেলতে পারেন। সো এই ছিল হচ্ছে আমাদের মেন বিষয়। এখন হচ্ছে সিলেকশন টুলের কাজ শিখবো আমরা। তো এটা হচ্ছে আমাদের সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজ হচ্ছে একটা অবজেক্টকে আমরা এক জায়গা থেকে ধরে আরেক জায়গাতে স্থানান্তর করতে পারি, নড়াতে পারি, চড়াতে পারি। ইভেন আমরা সিলেকশন টুল দিয়ে এই যে আমাদের এটাকে আমরা যদি শিফট ধরে এটাকে আমরা বড় করতে পারি, এটাকে আমরা ছোট করতে পারি, শিফট যদি না ধরি এটাকে আমরা নিজের ইচ্ছা মতো ছোট বড় করতে পারি। এইটা হচ্ছে আমাদের সিলেকশন টুলের কাজ। আর সবগুলো অবজেক্টকে আমরা একসাথে সিলেক্ট করে এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা নড়াচড়া করাতে পারি। এটা হচ্ছে আমাদের সিলেকশন টুলের কাজ। এখন ডিরেক্ট সিলেকশনের কাজ যদি আপনাদের বোঝাতে হয় তাহলে তার জন্য আমার আরেকটা রেক্ট্যাঙ্গুলার টুল নিতে হবে। আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। এখন সিলেকশন টুলটা দিয়ে আপনার ফুলটাকে একটু নিচের দিকে নামাইলাম, দেন রেক্ট্যাঙ্গুলারটাকে আমি আবার ধরলাম, ধরে এই যে আমাদের এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সো এটা যখন আমরা ক্লিক করতেছি তখন দেখেন আমাদের কি আসতেছে, আমাদের এই লম্বা বরাবর যেই লাইনটা দেখতেছেন এটাকে পাত বলা হয়। এটা একটা পাত, এটা একটা পাত, এটা একটা পাত, এটা একটা পাত। দেন আমাদের এই যে এই 4টা কর্নার দেখছেন এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর এই যে গোল গোল ফুটা দেখতেছেন এইগুলোকে বলা হয় হচ্ছে আপনার রেডিয়াস কর্নার। আর মাঝখানে যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে সেন্টার। সো আমি যদি মনে করি আমি শুধুমাত্র একটা কর্নারকে একটু রেডিয়াস করব, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার উপর ডাবল ক্লিক করে এটাকে ধরে আমি এরকম একটা কর্নারকে রেডিয়াস করতে পারি। এখন আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আমি ধরেন মনে করলাম আমি কি করব, আমি একটু সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, আমি বক্সটাকে একটু ছোট করলাম, একটু সাইডে নিয়ে গেলাম। এখন একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট যখন আমরা কপি করব, মানে একটা রেক্ট্যাঙ্গুলার আছে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গুলারে কপি করব, তখন আমরা কিভাবে কপি করব, অল্টারটা প্রেস করব। দেখেন এখন আমি এটাকে কপি করতে পারতাছি, তবে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারছি। বাট আমি যদি এখন শিফটটাকে চেপে ধরি তাহলে এটা শুধুমাত্র তার নির্দিষ্ট স্কেল অনুযায়ী সে আপনার এখানে কপি হবে। আপনি উপরে নিচে নিতে পারবেন না। যদি আপনি উপরে নিচে নিতে যান তাও একটা নির্দিষ্ট স্কেলেই হবে, তাছাড়া কিন্তু হবে না। সো আমি এটাকে আপনার এখানে একটা কপি দিলাম, এখানে একটা কপি দিলাম। সো আমি 3টা বক্স নিলাম, এই বক্সটাকে একটু এটার সাথে মিলাই দিই। এখন 3টাকে আমি 3টা কালার দিব। সো 3টাকে একটু 3টা কালার দিয়ে আমি এই যে আমি সোয়াসেস থেকে কালার দিচ্ছি। নাও আমি ডিরেক্ট সিলেকশন টুলটাকে ধরলাম, ধরে আমি উপরের আমার এই যে ডিরেক্ট সিলেকশন টুল এই যে উপরে পাতটাকে আমি ধরবো। পাটটাকে এইভাবে টান দিবেন, একটা এইভাবে টান দিয়ে পাটটাকে ধরবেন, ধরে পাটটাকে আপনি এদিক দিয়ে একটু এদিকে নামাই দেন, আবার এদিক থেকে পাটটা ধরেন, পাটটা ধরে আবার এই পাটটা এখানে আপনি জোড়া দিয়ে দেন। দেখেন খুব সুন্দর একটা বক্স তৈরি হয়ে গেল শুধুমাত্র একটা ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার থেকে। যদি আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা না থাকতো তাহলে হয়তো এটা আমরা তৈরি করতে পারতাম, হয়তো পেন টুল কিংবা অন্যান্য টুল দিয়ে তৈরি করতে পারতাম, তবে সেটা আমাদের ক্ষেত্রে একটু কষ্টকর হয়ে যেত। সো এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আপনাকে যদি আরেকটু আমি কাজটা বোঝাতে যাই, ধরেন আমি আমার এই ইলিপস টুলটার উপর ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নিয়ে আমি এই পাত অ্যাঙ্করের উপর একটা ক্লিক করলাম, করে আমি ব্যাক স্পেস ক্লিক করলাম। দেখেন আমার অর্ধেকটা হারাই গেল, বাকি অর্ধেকটা যেটুকু আছে এটুকু আমরা খুব সুন্দরভাবে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আমরা এটা বের করে আনতে পারলাম। সো এটা অনেক বড় একটা বিষয় এবং আমাদের কাজের ক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল অনেক বেশি কাজে লাগে। তো এখন বিষয়টা হচ্ছে আমি আমাদের এই যে আপনারা দেখছেন আমি এটাকে জুম করে নিয়ে আসছি। জুমটা কিভাবে করতেছি, সো জুমটা আপনার বিভিন্ন ওয়েতে করা যায়। এখানে যে আমাদের জুম টুল আছে এটার উপর আমি যদি আপনার
ক্লিক করি তাহলে আমার এই অবজেক্টটা জুম হচ্ছে, আবার যদি রাইট ক্লিক করে জুম আউট করি তাহলে আমার জুম আউট হবে। তবে আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে আমি আপনাদের একটা শর্টকাট ওয়ে শিখাই দিয়ে, আপনি ফার্স্টে কন্ট্রোল প্রেস করবেন, দেন আপনার কিবোর্ডের স্পেস বাটনটা প্রেস করবেন, দেন আপনি আপনার মাউসের চাকাটা, আপনার মাউসের যেই বাটনটা আছে এটাকে এরকম আপনি ক্লিক করে চেপে ধরে রাখেন, দেখেন এটাকে জুম হবে। আবার আপনি ক্লিক করে ধরে বাম দিকে আপনি নিয়ে যান, দেখেন এটা জুম আউট হবে। ডান দিকে নিলে জুম ইন হবে, বাম দিকে নিলে জুম আউট হবে। সো এই ছিল বিষয়, এই ছিল আজকের ক্লাসের আমাদের মূল বিষয়বস্তু। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।